বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে জুলাই অভ্যুত্থানকে। গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয়ের লাল সবুজের পতাকা নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতার স্রোত। জুলাই শহীদদের স্বপ্নই হবে নতুন বাংলাদেশের নির্মাণ রেখা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য কখনোই নষ্ট হবে না, ভিডিও বার্তায় তারেক রহমানের আশা সকল মানুষের জন্য নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার। শেখ হাসিনা পালালেও ক্ষুদ্র স্বৈরাচার ফ্যাসিস্ট রেখে গেছেন মন্তব্য বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া অন্য সবাই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার, বিভেদ সৃষ্টির সুযোগ নেই বলেছেন জামাত নেতারা। জুলাই আন্দোলন একক কোনো দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি, কারো একক ক্রেডিট নেয়ার সুযোগ নেই বলেছে ইসলামী ছাত্র শিবির। একটি দল জুলাইয়ের ইতিহাস ভুলে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত বলেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। স্বৈরাচারকে ফিরিয়ে আনতে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে অভিযোগ সাবেক সেনা কর্মকর্তাদের, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজারে এনসিপির নেতাদের সফর নিয়ে তোলপাড়, ব্যক্তিগত সফর বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। গণ অভ্যুত্থানের কৃতিত্ব নেয়াকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে দেশকে ১-১১-র দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি মহল, অভিযোগ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমানের। নানা আয়োজনে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ছাড়িয়েছে $30 বিলিয়ন বা ৩,০০০ কোটি টাকার মাইলফলক। খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ, গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে প্রসিত খিসার নেতৃত্বাধীন মুখপাত্র। ভারতে বাংলাভাষী আরেকজনের 2 পা ভেঙেছে পুলিশ, দিল্লি পুলিশের চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলায় রাজনৈতিক অঙ্গলে তোলপাড়। যুক্তরাষ্ট্রে যেতে ভিসা আবেদনের জন্য সর্বোচ্চ $15,000 বা 18 লাখ টাকা বন্ড জমা করার নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর ক্ষুব্ধ ট্রাম্প, ভারতীয় পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি। এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বুধবার প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক লাওস। অবশেষে 10 বছর পর এক মঞ্চে দেখা মিলল দেব ও শুভশ্রীর। ধূমকেতু সিনেমার ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এই প্রেমিক যুগল।